টেকে বাড়ির খালের পানি কি আকাল পড়েছে নাকি? আমার 1000 টাকা লাগবে। 1000 টাকা লাগবে? আমি তো টাকার গাছ লাগাইছি, ছিড়মো আর দেমু, ছিড়মো আর দেমু, যত সব। আমার বাবা কি আমার জন্য কিছুই রেখে যায়নি? না, তোর বাপ্পা মরার আগে সব বিক্রি করে দিয়ে গেছে। এসব আমি বিশ্বাস করি না। আমি বিচার বসাবো, এই বাড়িতেই বিচার বসাবো, আজই বসাবো। এই করে যাচ্ছি, আমি এই করে যাচ্ছি। কিসের বসাইবি? আর আমি বসে বসে কাটানু। আমার স্বভাব ভালোই আছে, পান্ডা বিচারে জাতি হবে। ওয়ালাইকুম সালাম। মিয়া, তোমার বউরা নাকি তুমি আবার মারিছ? তোমার কত করে কইলাম জোয়ান মেয়ে ছাওয়াল বিয়ে করো না, এবার ঠেলাটা সামলাও। মাতবার সাহেব কোথায় আছে না, গরিব মানুষের দোষ বেশি। আমার বইরে কতদিন বলেছি পুকুর ঘাটে না যাইতে, তা আমার কথা শুনেই না। পাড়া জুয়ান জুয়ান ছাওয়ালরা আর চোখে মহিলার গা গতর দেখে মানে ঠিক। তাই মেজাজটা খারাপ হয়ে গেল, দিয়েছি সেটে 1 মাস বিছনার দিকে উঠতে পারবি না রে। ভালো করিনি মাতবার সাহেব। না ভালো করনি, ধরো তোমার পা। আমাদের ভিতরে আবার আসছো কে? কে নাচতে হচ্ছে না? ভাবি আমারে পান দিবেন না? যে বেটারা বউ পিড়ায় এখন পান দিব না, দেখি কি হয়। তোমার রক্ত গরম হয়ে গেছে দেখছি। হ হইছে। হজু চল যাই, রক্ত রক্ত ঘষা লাগলি আগুন ধরে যাবিনি, চল। ভাবি সাহেব আমার উপর রাগ হয়েছে, চলেন মাতবার সাহেব। চলো। খালি বেড়া মানুষের শরীরে রক্ত গরম আছে, আমরা মাইয়া মানুষ দিকে পৌঁছে গেছি। আমরাও কম না, 16 কালার মাইয়া মানুষ আমরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার ভালো আছি। তোমার সাগর, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোমার সাগর? স্যার আমি তো এতিম, আমার কথা শোনার মতো সময় কারো তো নেই। বাঁকা করে বলো না, সোজা সোজা বলো কি হয়েছে। স্যার আজ পরীক্ষার ফি দেওয়ার কথা ছিল, চাচার কাছে টাকা চাইতেই কি আজে বাজে কথা শোনাই দিল। আমার বাবা নাকি মরবার আগে সব জমি জমা বিক্রি করে গেছে। তোমার বাবা আমার বন্ধু ছিল, সে জমি বিক্রি করলে আমি জানতাম না? তোমার চাচা অবশ্যই মিথ্যা কথা বলেছে। বাবা পেঁচে ব্যাপারে লোকটা কিন্তু একদমই ভালো না। পেশা মানুষটা ভালো না, তাই গ্রামের সকলেই জানে, তাই বলে তো অন্যায় করতে দেওয়া যাবে না। স্যার একটা বিচার করাই লাগবে। স্যার সাগরের চাচিটা খুব ভালো, অত প্যাস ওই ফজু মিয়া লাগায়। আচ্ছা ঠিক আছে, তুমি কলেজে যাও, আমি পেশু বাপের সাথে কথা বলবো। বাবা রাগারাগি করার কোনো দরকার নেই, বুঝিয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে কথা বলবো, তোমরা যাও। চল মা, আমরাও চলে যাই। হ্যাঁ বাবা চলো।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি বাদল তো কিছুই দেখি না, ছাতে মাথায় দিয়ে ফোনে যান। বেশার বা মাইয়া পোলারা রাস্তার মধ্যে কি হইতেছে, ডলাডলি হইতেছে, এগুলো দেহার থেকে না দেয় ভালো, ছাতা ঘুরে যাতেছে না। আলা বুইরা, এই খবর শুনছস? ওজুসা আমাকে দেখে শরম পাইছে, এই ছাতি মাথা দিয়ে যান। কি একটা কাহিনী। আমার এই প্রেমের কাজল দিয়ে আমি তোমায় সারা জীবন আগলিয়ে রাখবো। না মুন্নি, তুমি পারবে না। তুমি দেখে নিও, আমি পারবো। তুমি থাকলে দূরে আমাকে ছেড়ে, মনে হয় প্রেম যেন যায় গো মরে। তুমি থাকলে কাছে, এই দেহে প্রাণ আছে, মনে হয় পৃথিবীতে আছে বেঁচে, মনে হয় পৃথিবীতে আছে বেঁচে। হৃদয়ের এত কাছে রেখেছি তোমায় বেঁধে, থাকবে সারা জীবন আমারই হৃদয় ছুঁয়ে। বলো না তুমি মোরে এত কাছে রেখো ধরে, থাকবো না তোমাতে, থাকবো হৃদয় ছুঁয়ে। বলো যদি ভালোবাসো একটু যে কাছে আসো, লাগে মন শূন্য তোমারই বিরহে। তুমি থাকলে দূরে। আসসালামু আলাইকুম ব্যাপারে। ওয়ালাইকুম। বসো বসো। ভালো তো? ভালো থাকবে না মানে? গায়ের জামাটা দেখছেন? হুজুর তাই দেওয়া দরকার পশু, তাই দেওয়া দরকার। বেশি কথা বলা ভালো না, তাতে হায়াত কমে যায়। জ্ঞান দেওয়ার দরকার নাই, যা কবার কইয়া লাও। ব্যাপারী সাহেব, ঘরের কথা ঘরে বললে ভালো। চলেন আপনার বাড়িতে বসে কথা বলি। বাড়িতে যাওয়ার সময় নাই,
যা কবার এহেনে কই আলাও। আপনার বাতিজা সাগর বলল কি কইলো? সাগরের বাবা নাকি মরবার সময় সব জমি বিক্রি করে গেছে, কথাটা কি সত্য? সে কথা তোমারই কব কে? আমরা গ্রামবাসী শুনবার চাই আসলে ব্যাপারটা কি। আমার মুখে কিন্তু তালা থাকলো না। তালা দেওয়াই থাক। বুঝো? চল মনের গেল আও। আমার কথা কিন্তু শেষ হয় নাই ব্যাপারে। তোমার কথা গ্রামবাসীরে শোনাও। বুঝো? আও। আরে ও ব্যাপারে, তো ভালো কথার সময় পর্যন্ত হলো না। শুনুন আপনারা, সাগর আমাদের গ্রামের ছেলে। সাগরের বাবা মা খুব ভালো ছিল, সাগরও খুব ভালো। এই এতিম ছেলেটার হক বুঝিয়ে দিচ্ছে না পেছু ব্যাপারে। এই আপনারা কি এই অন্যায়ের প্রতিবাদ করবেন না? এই দাঁড়াও। আরে জব্বার ভাই পথ ছাড়েন। মুন্নি, তোমারে দেখলে না আমার আগুনটা কেমন কেমন করে আমার বুকটা। বুকটা কেমন কেমন? হাত ছাড়েন কইতাছি, হাত ছেড়ে দেন। ছি, আপনি কি মানুষ? এই মুন্নি, কি হয়েছে মুন্নি? আরে না রে, কিছু হয় নাই। সাগর, আমি দেখি সারমু সাগর, তবে আমি শেষ করবো। আমি দেখে ছাড়বো। খবর আছে, বিরাট ঘটনা। খবর আছে, বিরাট ঘটনা। আগামী শুক্রবার বাদ জম্বা পরে কলেজ মাঠে এক বিরাট বিচার। যে বিচারে কচু ব্যাপারীর ভাতিজা সাগরের সয় সম্পত্তির হিসাব কিতাবের বিরাট এক বিচার। আপনারা সবাই ওই বিচারে অবশ্যই থাকিবেন। খবর আছে, বিরাট ঘটনা। আগামী বাদ জম্বা শুক্রবার কলেজ মাঠে বিরাট এক দরবার। কচু ব্যাপারীর ভাতিজা সাগরের সয় সম্পত্তির হিসাব কিতাব দিচ্ছে না বিদায় ওই বিচারে সবাই আপনারা আমন্ত্রিত থাকবেন। কখন পাঠাইলাম ফজরে? মাতবা সাহেব লই আসি। আসসালামু আলাইকুম মাত্র সাহেব। ওয়ালাইকুম সালাম। ফজর তো সব বিকুল। হ্যাঁ, সবই কইছে মাত্র সাহেব। আজকে রাতের ভিতরে হ্যাঁ জানি সাগর। আমার কথা ভুল হয় না মাতবর সাহেব, আমি বললাম একটা বীজর মা। আজকে হয়ে যাবে মাতবর সাহেব, বুঝতে পারছেন? আসি। আজকে হয়ে যাবে, কোনো টেনশন নাই, ঠিক আছে?
বলেন কি, কে সে? আমার স্বামী পেছু ব্যাপারী সাগরের মা বাবারও মারছে, এখন সাগরও মারছে। আপনার স্বামী পেছু ব্যাপারী যে খুন করেছে এর প্রমাণ আছে? আমি আদালতে প্রমাণ নিয়ে আসো। তুই আমার বউ হয়ে আমারে ধরে দিলি, পারলি? একজন খুনি কারো স্বামী হইতে পারে না। মেম্বার সাহেব, আমরা গ্রামবাসী সবাই এর সাক্ষী দিব। আপনি পেছুকে থানায় নিয়ে যান।